হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অন্য দিনের মতো আবারও আমি চলে এসেছি একটি ব্লগ নিয়ে। তবে আজকে ব্লগটা একটু অন্যরকম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাজারে কি হয়। এটা হলো ঘুটিয়া শরীফ মাজার, যেখানে আমি এসেছি। তো মাজারটা অনেকটা ভিতরে, অনেকটা না একটুই ভিতরে। আমি স্টেশন থেকে নেমে, ঘুটিয়া শরীফ স্টেশনে নেমে সামনের দিকে এগোচ্ছি। তো মাজারে কি হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে অনেক দারুণ দারুণ জিনিস হয় যেগুলো আমি জানতাম না, তোমরাও জানো না। তো দেখো এখানে কি হয়। দেখো দুদিকে অনেক দোকান আছে, প্রসাদ আছে বিভিন্ন ধরনের মুসলিম ধর্মের, যেগুলোকে আমরা পূজা বলি। ওদের ধর্মেরও অনেক কিছু আছে পূজা দেওয়ার জন্য, তারই দোকান দুদিকে আছে। এছাড়া খাবারের দোকানও আছে, এই যেমন আচারের দোকান, মিষ্টির দোকান। তো এই আমরা মাজারে ঢুকছি। তো আমি মাজারের ভিতরে এই পুকুরের কাছে চলে আসলাম। তো এই পুকুরের অনেক রহস্য আছে। এই পুকুর মানে অনেক মানুষের মনস্কামনা পূরণ করেছে। কেমনভাবে? হিন্দুরা যারা আছে তারা মন্দিরে গিয়ে নিজের মনস্কামনা জানিয়ে কোনো মন্দিরে ঢিল বেঁধে আসে বা মনে মনে কামনা জানায় যে আমার এই আশাটা পূরণ হলে আমি এইভাবে পূজা দেব। কেউ বলে পাঁঠা বলি দেব, বিভিন্ন রকমের নিয়ম। তো এই মাজারে কি হয়, মাজারে ফুল ভাসিয়ে, আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে এটা পরে শেয়ার করছি, আগে তোমরা মাছগুলো দেখো। আগে কিন্তু এই পুকুরে মাছ ছিল না, কিন্তু এখন প্রচুর প্রচুর দেখো কি বড় বড় মাছ। সম্ভবত মাছ চাষ করেছে, না হলে এত পুকুর ভর্তি এত বড় বড় মাছ আসলো কোথা থেকে। তো আগে যখন এসেছিলাম তখন কিন্তু কোনো মাছ ছিল না। আমি তো মাছ দেখেই অবাক যে কত বড় বড় মাছ। একটা দুটো না, তোমরা দেখতেই পাচ্ছ পুরো পুকুর ভর্তি মাছ। তো যাই হোক, যেটা তোমাদের সাথে শেয়ার করছি, তো এই পুকুরে কি হয়, ফুল নিয়ে পুকুরের পাড়ে বসে ফুলটা জাস্ট নিজের মনে মনে যে যার কামনা জানিয়ে ফুলটাকে একটু ছুঁড়ে দিতে হয়। ছুঁড়ে দিয়ে হাত পেতে বসে থাকতে হয়। তো যার মনস্কামনা পূরণ হবে তার ফুল কিছুক্ষণ পর তার হাতে এসে পড়বে। এই যে দেখো, এরা এখানে 3-4 জন আছে, তো ফুল ভাসিয়ে ওই হাত পেতে বসে আছে। তো যদি কারো ফুল, যে কোনো ফুল তার হাতে গিয়ে পড়ে, তাহলে জানবে যে তার মনস্কামনা পূর্ণ হবে। তো আগে কিন্তু এই যে পুকুরের চারিদিকে ব্যারিকেড করা আছে এরকম কিন্তু ছিল না। পুরো পুকুরের চারপাশে মানে সবাই বসে ভর্তি হয়ে থাকতো। কিন্তু এখন এরকম সিস্টেম করে দিয়েছে, 3-4 জনের বেশি কেউ বসতেই পারবে না। এই যে সামনে দেখো, এরাও 2 জন বসে আছে ফুল ভাসিয়ে। ফুল ভাসিয়ে হাত পেতেই বসে থাকতে হবে, কারো আধ ঘন্টা, কারো 1 ঘন্টা। কিন্তু যার আসবে না তার আসবেই না। এই একটা ঘাট, এখানে সম্ভবত কেউ নেই রোদ বলে। তো যাই হোক, এখন সিস্টেমটা একটু বাজে করেছে, কারণ 2-3 জনের বেশি কেউ বসতেই পারছে না। তো 4টে কারো একটা, ওই একটা, এই যে এই একটা আর একটা আছে, এই যে এখানে এই একটা। তো আগে এরকম সিস্টেম ছিল না, আগে চারদিকে সবাই বসতে পারতো। ইনিও সম্ভবত ফুল ভাসাবেন নিজের মনস্কামনা জানিয়ে। তো ইনি কীভাবে নিজের মনস্কামনা জানিয়ে ফুল ভাসাচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। সামনে দেখো কেমন মাছগুলো কেমন খেলা করছে, দেখো দেখো কত বড় বড় মাছ খেলা করছে। তো ইনি মুসলিম, তাই আল্লাহর কাছে দোয়া করে নিল প্রথমে। এই দেখো বসে বসে দোয়া করছে, নিজের মনস্কামনা জানাচ্ছে, যেটাকে বলে মনস্কামনা জানিয়ে দোয়া করে তারপর ফুলটা ভাসাবে। দেখো উনি মনস্কামনা জানিয়ে দোয়া করে ফুলটা ভাসিয়ে দিল, দিয়ে ওইভাবে হাত পেতে বসে থাকবে। কারো ফুল কিছুক্ষণের মধ্যে এসে যায়, কারো 1 ঘন্টা বসে থাকতে হয়। যার অনেকক্ষণ হয়ে যাচ্ছে ফুল আসছেই না, তার মানে তার মনস্কামনা পূর্ণ হবে না।
তো আমি তো মানে মাছগুলো দেখেই অবাক হয়ে যাচ্ছি যে এত মাছ খেলা করছে, দেখতেও খুব ভালো লাগছে। তোমরাও একদিন আসো, তোমাদেরকেও খুব ভালো লাগবে এখানে আসলে। তো দেখো, তো এখানে তোমাদের সাথে একটা অন্য জিনিস শেয়ার করব, তার জন্য একটু ওয়েট করতে হবে। দেখো কত ভিড় হয়েছে এখানে। যেটা শেয়ার করব সেটা হচ্ছে, দেখো তোমরা এবার। তো বন্ধুরা, এই হাঁড়িটা দেখে, এই হাঁড়ি না মানে বিশাল আকারের যে হাঁড়ি, সেটাকে দেখে তোমরা কেউ কিছু কি মানে বুঝতে পারছো এটাতে কি হবে? তোমরা কেউ কি জানো? জানলে আমাকে কমেন্ট করে জানিও। তো এই হাঁড়িতে কি হবে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। আগে দেখো এটা দেখার জন্য কত লোকের ভিড় হয়েছে এখানে। দেখো চারিদিকে কত ভিড় হয়ে সবাই এটা দেখবে বলে। এই হাঁড়িতে করে বাচ্চা ভাসানো হবে। তো একটা বাচ্চাকে এর ভিতরে দিয়ে পুরো পুকুরের চারপাশটাকে ঘোরানো হবে। তো আমি আগের বারে যখন এসেছিলাম এখানে তখনও এটা দেখেছিলাম। এবারে এসেছি, এবারেও একই হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করব। তো এটাও এক ধরনের মানে মানত করাই ছিল, সেই মানতটা ওদের পূরণ হয়েছে, তাই সেটাকে ওরা, যেটাকে আমরা বলি মানসিক চুকানো, মানে মানত পূরণ হলে যে মানসিক চুকানো হয়। তো দেখো বন্ধুরা, এই বাচ্চাটাকে হাঁড়িতে করে ভাসানো হবে। দারুণ ব্যাপার না? দেখো এই বাচ্চাটা ঘুমাচ্ছিল, যখন হাঁড়ির ভিতরে দেওয়া হলো তখন ও খুব কাঁদছিল। তো সবাই দূর থেকে বলছিল, মানে শান্ত করার চেষ্টা করছিল। তো এটা কি হয়, যাদের বাচ্চা হয় না তো তারা এখানে এসে মানত করে, যে এরকম ফুল ভাসিয়ে মানত করে যে আমার যখন বাচ্চা হবে বাবা তোমার পুকুরে আমার বাচ্চা ভাসাবো। আমাদের যেমন একটা নিয়ম ছিল না যে গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, আমাদের হিন্দুতে সন্তান বিসর্জন করে দিতে হতো, কিন্তু এখানে পুরোপুরি ভাসিয়ে দেয় না, এটাকে আবার মানে পুরো পুকুরটাকে ঘুরিয়ে নিয়ে আবার তুলে নেয়। তো দেখো এখানে কি হবে। আর তোলার আগে, বাচ্চাটাকে হাঁড়ি থেকে তুলে নেওয়ার আগে মামা মামি দাদু ঠাম্মি বাবা মা যে যেখানে আছে সবাই মানে ওই বাচ্চার হাঁড়ির ভিতরে টাকা দেবে, তার দক্ষিণা স্বরূপ যেরকম বলে সেটা দিতে হয়। তো সেটাই দেখো। তো এই বাচ্চাটা মানে অনেকক্ষণ কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গেছিলো, তারপর কিছুক্ষণ পর যদিও চুপ করে গেছিলো। তো একে কেমন ভাসানো হয় দেখো, মানে ভাসানো হয়েই গেছে, এই যে ছেড়ে দিল। কিন্তু এখানে একটা জিনিস আছে, আগের বারে যখন এসেছিলাম পুরো হাঁড়িটাকে এরকম ঠেলে দিত আর পুরো চারিদিক থেকে ঘুরতো, টাইম ছিল আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে পুরো পুকুরটাকে রাউন্ড দিয়ে তারপর তুলতে হতো। কিন্তু এবারে কি করছে, 3বার ওই হাঁড়িটাকে ঠেলে দিচ্ছে, আবার এই দাদাভাই এখান থেকে লাঠি দিয়ে সরিয়ে দিচ্ছে। এই দেখো, আবার এই হাঁড়িটাকে দিয়ে দিচ্ছি। কিন্তু আগের বারে এসে এরকমটা দেখিনি, পুরো পুকুরটাকেই মানে তাতে ছেড়ে দিয়েছিল হাঁড়িটাকে। হ্যাঁ, তো ওই জল নিয়ে, বাবার পুকুরের জল নিয়ে ওর গালে একটু দিয়ে দিল বাচ্চাটা। এবার সবাই দেখো মনে হচ্ছে টাকা দেবে, আগের বারে এসে সেটাই দেখেছিলাম। এই দেখো এই বাচ্চাটার এটা মনে হচ্ছে দিদা হবে, তো ওই যে সবাই টাকা দিচ্ছে দেখো। তো দেখুন বাচ্চাটা এখন দেখো চুপ করে আছে, দেখো সবাই টাকা দিচ্ছে। কিন্তু তোমাদের সাথে সেটা যেটা দেখাবো সেটা তো হলো না, আমি ভাবলাম পুরো পুকুরটাতে ঘোরাবে, কিন্তু এবারে তো সেটা করলো না। তো যাই হোক, তোমরা তো জানতেই পারলে যে কি হয় এখানে। তো এবার বাচ্চাটাকে তুলে নেওয়া হচ্ছে। দেখো সবাই খুব খুশি। এবারে টাকাও বেশি পরিমাণে দিল না কেউ,
আমি আগের বারে যখন এসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। প্রচুর প্রচুর টাকা দেওয়া হয়েছিল বা বাচ্চাটাকে পুরোটা ঘোরানো হয়েছিল। তো যাই হোক, তো চলো এবারে ভিতরে কি হয় দেখা যাক। তো পুকুরে বাচ্চা ভাসানো হয়ে গেলে আমরা এখান থেকে বাবার কাছে হাজত দিতে, মানে যেটাকে পূজা দিতে বলে, সেটা দেওয়ার জন্য আমরা ভিতরে যাচ্ছি। আর এখান থেকে যাওয়ার পথে প্রচণ্ড জ্যাম হয়ে গেছিলো, অনেকক্ষণ আটকে ছিলাম আমরা এখানে। তারপর আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে দেখো দুপাশে প্রচুর দোকান আছে, ওখান থেকে ধূপ মোমবাতি প্রসাদ তোমরা নিতে পারো। এই যে প্রচুর ফুলের মালা, তোমাদের যে যার মনের ইচ্ছা যেভাবে তোমরা পূজা দিতে চাও। তো এখান থেকে আমরা কিছু ধূপ মোমবাতি নিয়ে নিলাম, পূজার প্রসাদ নিয়ে নিলাম, মানে হাজত দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে অজু করার জন্য এই যে জলের ব্যবস্থা করা হয়েছে, দেখো সবাই এখানে অজু করছে। অজু মানে হচ্ছে পূজা দেওয়ার আগে আমরা যেমন পবিত্র হয়ে নিই, হাত মুখ ধুয়ে নিই, তো এখানে বাবার কাছে যাওয়ার জন্য সবাই এইভাবে হাত মুখ ধুয়ে নেয়। এই জলটা 3 বার চেঞ্জ করা হয়। তো এখানে দেখো সবাই কীভাবে অজু করছে। তো অজু করা হয়ে গেলে আমরা সামনের দিকে যাচ্ছি। তো আমরা যেহেতু হাজত দেবো, মানে তুলে দেবো, তাই আমরাও এখানে একটু অজু করে নিলাম, মানে হাত মুখ ধুয়ে পবিত্র হয়ে নিলাম। তো এরপর আমরা বাবার কাছে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য এই পাশে জায়গা আছে, এখানে সবাই ধূপ মোমবাতি দেয়। এই যে ছেলেটা এখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছে, আমরাও জ্বালাবো। আর এখানে কী হয়, এখানে পূজা দেওয়ার জন্য যে দক্ষিণাপত্র বা পূজার প্রসাদ নিয়ে তোমরা এখানে দিতে পারো। গোলাপ জল চাইলে এখানে দিতে পারো, তোমরা যা কিছু পূজার সামগ্রী এখানে কী হচ্ছে প্রসাদ এখানে কী হচ্ছে এখানে দিতে পারো। কী হবে, এখানে আমি ভিতরে গেলাম। ও আচ্ছা, তো আমি তো পুরোপুরি পূজা দেওয়ার নিয়মটা জানি না। হ্যাঁ ওখানে দেবে, এই দাদাটা আমাকে বলে দিল একটু যে এখানে এইভাবে হয়। সামনে ওই যে দাদারা বসে আছে, ওনারা আছে সামনে, একটা দাদা আমাকে দেখতে পেয়ে ডাকবো যে এখানে এসে, আমি বলছি এখানে কী হয়। এই দাদাটা হ্যাঁ বলছি এখানে কী হয়, একটা আমি এইভাবে বা যা কিছু নিয়ম ধূপ মোমবাতি ওখানে দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ, আর গোলাপ জল আছে ওটা কোথায় দিতে হয়? গোলাপ জল ভিতরে আমাদের কাছে দেন, আমরা ঠিক আছে। পর আমি এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য এখানে আসলাম। তো এখানে এনারা দেখো ধূপ মোমবাতি জ্বালাচ্ছে, তো আমিও এখানে আমার নিজের মনস্কামনা জানিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। তারপর আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে বাবার কাছে দোয়া করে, মানে নিজের মনস্কামনা জানিয়ে আবার বাড়ির দিকে হাঁটতে লাগলাম। দেখো বাড়ির ফেরে স্টেশনের দিকে এই রাস্তাটা ফাঁকা, কারণ লোকজন তো সব ওখানে ভিড় করে আছে। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।